কাজও করা যাবে না। হে মুসলমান, আজকে আমাদেরকে হারামের ভিতরে ডুবাই দেওয়া হয়েছে। ও ভাইয়েরা খেয়াল করে দেখেন, গান বাজনা হারাম মুসলমানের ঘরে ঘরে ঢুকায় দেওয়া হয়েছে। সুদ ঘুষ হারাম, চুরি ডাকাতি হারাম, মদ পান করা হারাম, মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দেওয়া হয়েছে। হারাম যদি খাবে, হারামের সাথে যদি যুক্ত হবে মুসলমান, ইমানের পাওয়ার দুর্বল হয়ে যাবে। কাফের বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এটাই তো আমরা লক্ষ্য করে দেখছি। আজ কতদিন পর্যন্ত মাসের পর মাস, মাসের পর মাস ও মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। অথচ 58টি মুসলিম দেশ আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে আসি মুসলমান কেমন করে মার খায়। কেন আমরা প্রতিবাদ করতে পারছি না? কেন আমরা তাদের পক্ষ হয়ে মাঠে দাঁড়াতে পারছি না? কেন আমরা ন্যায্য প্রতিবাদটা করতে পারছি না? এর একমাত্র কারণ হলো হারাম খাওয়ার কারণে, হারাম কাজ করার কারণে, হারামের সাথে জড়িত হওয়ার কারণে ইমানের স্পিড কমে গিয়েছে, টেম্পার কমে গিয়েছে, আমাদের সাহস কমে গিয়েছে। আর না হয় আমি প্রায়ই বলে থাকি, শাহজালাল মুজাররদি ইয়ামানের আল্লাহু আকবারে যদি কারগোবেলদের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমান যদি হারাম মুক্ত হইয়া হালাল পথে জীবন যাপন করে, আমরা যদি সবাই মিলে একবার আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় একবার আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর জমিনে থাকতে পারে না। কিন্তু আমাদের আজকে মোটা দেহ আছে, কিন্তু শক্তি সাহস নাই। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম পেটে পাথর বাঁধছিলেন, ঠিক মতো খাইতে পারেন না, কিন্তু ঠিক মতো খাইতে পারেন না, কিন্তু তাদের হিম্মত ছিল আকাশচুম্বী। সাহাবায়ে কেরাম মাটি কাটেন, খন্দকের যুদ্ধ, মাটি কাটেন, পাথরি জমিন, কোদাল মারলে ফেরত আসে। পেটে কি নাই? পেটে খাবার নাই, খাবার নাই, রুটি নাই, গোশত নাই, ভাত নাই, তরকারি নাই, কিচ্ছু নাই। তারপরেও সাহাবায়ে কেরাম মাটি কাটে জোশের সাথে, আনন্দের সাথে। আর তারা ছন্দ পড়ে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহু আকবার কর। সাহাবায়ে কেরামের পেটে ভাত না থাকলেও ইমানি শক্তি কত মজবুত বলেন কি তারা? আমরা ওই সমস্ত লোক, আমরা ওই সমস্ত মানুষ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। যতদিন পর্যন্ত জিন্দা থাকবো, ততদিন পর্যন্ত নবীর সঙ্গী হয়ে ইসলামের পক্ষে কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদ করে যাব। কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদ করে যাব। সাহাবায়ে কেরাম পেটে ভাত নাই, কিন্তু তারপরেও তাদের হিম্মত ছিল, যতক্ষণ বেঁচে থাকবো আমরা রসুলের সঙ্গী হয়ে ইসলামের পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা জিহাদ চালিয়ে যাব। আমরা এখন পেটে ভাত আছে, ঘরে আরামের ব্যবস্থা আছে, সব আছে, কিন্তু আমরা তাদের সামনে সাহস করে কোনো কথা বলতে পারি না। তার কারণ আমাদের পেটে হারাম, আমাদের পোশাকে হারাম। সেজন্য নবীও বলেছেন মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ফাআন্না ইউস্তাজাবু লাহু। আল্লাহ রাসূল কয়, পেটের ভিতরে খাদ্য খাইছে, ঢুকাইছে হারাম, পান করছে হারাম, কাপড় পরিধান করছে তো হারাম উপার্জিত টাকা দিয়ে কাপড় পরিধান করছে, আর হাত তুলে দোয়া করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী কয় ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কেমন করে কবুল করা হবে? তার দোয়া তো কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। কয়টা কথা গেল? হ্যাঁ, দুইটা। এক নাম্বার, ইবাদত করতেই হবে কার? না হলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করা যাবে না। নাম্বার 2, হারাম কাজ করা যাবে যদি হারাম করতে মনে চায় আল্লাহর রাজত্বের সীমানার বাহিরে গিয়ে করতে হবে। আসেন নাম্বার 3, সময় আমার ফুরিয়ে আসছে, আমি আমার কথাগুলো শেষের দিকে নিয়ে যাচ্ছি।
আল্লামা শিবলি নোমানি 3 নম্বর বলেন সুআম্বা শেখানে বরিজকে কদর ওয়াগার না তলব কোন খোদায়ে দিগার। আরে শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য প্রতিদিন রিজিক বরাদ্দ দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমাকে আপনাকে রিজিক কে দেন? তিনি বলেন যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আল্লাহর দেওয়া রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকতে না পারো, তাহলে আরেকজন খোদা, আরেকজন আল্লাহ তুমি তালাশ করে নাও। ও মুসলমান, আমাদের কি আরো কোনো আল্লাহ আছে? এ মুসলমান, আওয়াজ করে বলেন, আরো কোনো মাবুদ আছে? রিজিক দেওয়ার মতো ক্ষমতাওয়ালা আরো কেউ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, জবান খুলেন, জবান খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার ক্ষমতা আর কার? এ মুসলমান, যতটুকু দেয় আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে, এটার উপরেই সন্তুষ্ট হয়ে চলতে হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকে যদি সন্তুষ্ট তুমি হতে না পারো, হে শিবিলি ওয়াগার না তলব কোন খুদায়ে দিগার, আরেকজন আল্লাহ তালাশ করে নাও। আরেকজন আল্লাহও নাই, তালাশ করেও পাওয়া যাবে না। তোমার চাহিদা মোতাবেক রিজিকও কেউ দিবে না। রিজিক দেওয়ার মালিক যিনি, তিনি একক, এক এবং একক, আরেকজন তার সাথে শরীক। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে দেব, যতটুকু ইচ্ছা ততটুকু দেব। চাইলেই সবাই পাবে না, যদ্দূর চাইবে ততটুকু পাবে না। দুনিয়া চাইলেই সবাই পাবে না, বেশি করে চাইলেও বেশি সবাই পাবে না। আমি আল্লাহ যাকে দেব সে পাবে, যতটুকু দেব ততটুকু পাবে। আমরা মনে করি না এই পদ্ধতিতে গেলে মনে হয় বেশি পাওয়া যাবে, এই পদ্ধতিতে গেলে মনে হয় বেশি পাওয়া যাবে, এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে মনে হয় বেশি টাকা কামাই করা যাবে, ওই পদ্ধতিতে গেলে না না না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ যতটুকু দিবেন ততটুকুই পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে। अगर रोजी बदा नशदर फजूद ज़ेदाना तंग तर रोजी नबूद बनादा चुना रोजी रसानत के दाना अंदरा है राब मानत। শিক্ষিত হইলে যদি ধনী হওয়া যাইত, তাহলে দুনিয়ার কোন শিক্ষিত মানুষ গরিব থাকতো না। দুনিয়ার কোন শিক্ষিত মানুষ গরিব থাকতো না। অথচ অনেক অশিক্ষিত মানুষ এত টাকার মালিক, শিক্ষিত মানুষেরা তার টাকার হিসাব করে। অশিক্ষিত মানুষ ভালো করে সই দিতে জানে না, এবারটা কোটি 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 টাকার মালিক, আর বড় বড় শিক্ষিতরা তার টাকার খালি হিসাব করে। আর দেখলে স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, 10 কোটি ঢুকছে। হ্যাঁ স্যার, 5 কোটি টাকা আজকে দিই, অমুক কানে পাঠাইতে হবে, দিতে হবে। তাহলে খালি এই হলো অবস্থা। যে বেচারা ভালো করে সিগনেচারও করতে জানে না, সেই লোক হয় কোটি কোটি টাকার মালিক, আর বড় বড় শিক্ষিতরা হয় তার টাকার হিসাব রক্ষক। তাহলে বুঝতে হবে এই রিজিক কমায়া দেওয়া, বাড়ায়া দেওয়া, এটার মালিক কে? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান রিজিক বাড়ায়া দেন, যাকে চান রিজিক কমায়া দেন। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে শিবলি, আল্লাহর রিজিকের উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি অসন্তুষ্ট হও, তাহলে তুমি আরেকজন আল্লাহ তালাশ করে নাও। আরেকজন আল্লাহ
আছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া আরো কোনো আল্লাহ থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে। 4 নাম্বার, এই 4 নাম্বার কথাটা বলেই আমার আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে নিজে লক্ষ্য করে বলছেন, চাহারম গুনাহ হে মকুন হিচে যা, চাহারম গুনাহ হে মকুন হিচে যা, ওয়াগার না বেরোতা নবী নদ খোদা। হে শিবলি, কোন জায়গায় কখনোই কোন গুনার কাজ করা যাবে কি করা যাবে না? গুনার কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না। আর আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতে আছি। কোন গুনার কাজ করা যাবে না। এসে বলে যদি গুনার কাজ করতে মনে চায় তোমার, যদি তোমার গুনার কাজ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে গুনার কাজ করো যেই জায়গায় গুনাহ করলে তোমাকে আল্লাহ দেখবে না। বলেন দেখি কোন জায়গায় গিয়ে গুনাহ করলে আল্লাহ দেখবেন না? একটু বলেন এমন কোন জায়গা কি আছে যেখানে গিয়ে গুনার কাজ করলে আল্লাহ দেখবেন না? তাহলে আল্লাহর চোখের আড়ালে যাওয়া যাবে না, অতএব গুনার কাজও করা যাবে। হ্যাঁ, সব জায়গায় আল্লাহ দেখেন, সব সময় আল্লাহ দেখেন। পানির উপরেও আল্লাহ দেখেন, পানির নিচেও আল্লাহ দেখেন, পাহাড়ের গুহায়ও আল্লাহ দেখেন, বিমানে উঠলেও আল্লাহ, পর্দার ভিতরে গেলেও, হ্যাঁ পর্দার ভিতরে গেলেও আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন না এমন কোন জায়গা নাই। হে মুসলমান, একটু সামান্য খেয়াল করেন, একটু মনের ভিতর থেকে একটু খেয়াল করেন। তা হলো আমার আল্লাহ আমাকে দেখতে আছেন, আমার আল্লাহ আমাকে দেখতে আছেন, আমার আল্লাহ আমাকে সব সময় দেখতে আছেন। এই কথাটা যদি একজন মানুষ তার ভিতরে সেটিং দিতে পারে যে আমাকে আমার আল্লাহ দেখতে আছেন, ও মুসলমান, ওই লোকটা গুনার কাজ করতে পারবে না, গুনার কাজ তার দ্বারা কোনোদিন হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ দেখতেছেন। এই কথাটা যদি কারো হৃদয়ের ভিতরে থাকে, ওই লোকটা পর্দার আড়ালে গিয়ে খাবে না, পানির নিচে ডুব দিয়েও রোজার মাসে পানি পান করবে না, নির্জন জায়গা থেকেও গুনার কাজ করবে না। সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্জন জায়গায় নেওয়া হয়েছিল। আমার দিকে তাকান, আমি শেষ করছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে নির্জন জায়গাতে নিয়েই বলা হয়েছিল আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম সেখানেও বলেছিলেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এই গুনার কাজ করতে পারবো না। কারণ আমি গুনার কাজ করতে পারবো না। ওই জায়গাতেও যত নির্জন জায়গাতেই না হোক, যত নির্জন জায়গাতেই না হোক, সেখানে আমার আল্লাহ দেখেননি না দেখেন না? কথা বলেন, দেখেননি না দেখেন না? যত নির্জন জায়গাতেই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাফসীরের কিতাবে লিখেছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার কথা মতো তিনি অগ্রসর হচ্ছিলেন না, কাজ করছিলেন না, তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দিকে ধাবিত করার জন্য এই কথা বলেছিলেন, ও ইউসুফ, তোমার চোখগুলো না, তোমার চুলগুলো না কতই সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, মরার পরে আমার চুলগুলোই আমার দেহ থেকে সর্বপ্রথম আলাদা হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে তখন বলা হয়েছিল, ইউসুফ, তোমার চোখগুলো না কতই সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, মরার পরে এই চোখগুলো পানি হয়ে আমার এই দিক দিয়ে বেয়ে বেয়ে জমিনে পড়বে। কাজেই এই চোখগুলোর উপরে আমার অহংকার করে, গর্ব করে, চোখের উপরে আমি সন্তুষ্ট হয়ে আমি গুনার কাজের দিকে যাইতে পারি না। মুহতারাম হাজরিন, ওই নির্জন জায়গাতেও গুনার কাজ তিনি করতে পারেন নাই। কেন? ওনার ভিতরে সেই কথাটাই ছিল, সেই চিন্তাই ছিল যে আমার আল্লাহ আমাকে দেখতে আসে। মুহতারাম উপস্থিতি, মুহতারাম হাজরিন, আমি আগেই বলছি আমি কথা লম্বা করব না, কথা শেষ করছি। 4টা কথাই শুধুমাত্র আজকে আমার বলার ছিল। 1 নাম্বার, হযরত শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে 4000 কিতাব পড়ে 4টা কথাকে মাত্র পছন্দ করেছেন। মাত্র 4টা কথা, 4000 কিতাব পড়ে। 1 নাম্বার, ইবাদত আল্লাহর করতেই হবে, যদি করতে মনে না চায় আল্লাহর কাছ থেকে রিজিকের আশা করিও না। নাম্বার 2, হারাম কাজ থেকে বিরত থাকতেই হবে, যদি হারাম করতে হয় আল্লাহর রাজত্ব
রাজত্বের বাহিরে গিয়ে হারাম কাজ করতে হবে। নাম্বার 3, আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে। যদি অসন্তুষ্ট হও তাহলে আরেকজন আল্লাহ তালাশ করে নিতে পারো। 4 নাম্বার হলো কোনো জায়গায় কখনোই গুনার কাজ করা যাবে না। যদি গুনার কাজ করতে হয় তাহলে এমন জায়গাতে গিয়ে করো যেখানে তোমাকে আল্লাহ দেখবেন না। তাহলে এমন জায়গাও নাই, গুনাহ করার সুযোগও নেই। মুহতারাম হাজরিন, তাহলে এই 4টা কথার উপরে যদি আমল হয় তাহলে কিতাবের বাকি অংশ কি আর বাদ পড়ে না আমলের ভিতরে চলে আসে? তাহলে আসুন আমরাও এই 4টা কথাকে পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, বয়ান শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন, দীর্ঘ সময় শুনবেন এবং হেদায়েতের নিয়তে শুনবেন। আল্লাহ তৌফিক দান করুন। মাওলানা চলে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন, তবে মাইক তো এখনো আমার হাতে। কথা কয় না, মাইক তো এখনো আমার হাতে, ঠিক না?